আজকে বানাতে চলেছি সেই বিশ্বজোড়া ইয়াম্মি চিজি ক্রিমি পাস্তা। তার জন্য যা যা উপকরণ লাগছে দেখতেই পাচ্ছ। আর এইভাবে প্রসেসিং করে তোমরাও বানাবে। ফার্স্টে প্যান গরম করে নেবে, তারপরে বাটার দিয়ে সেটাকে মেল্ট করে কর্নফ্লাওয়ার হোক বা ময়দা হোক বা আটা হোক, সেটা ভালো করে মেল্ট করবে বাটারের সাথে। তারপর আমি নর্মাল দুধ নিয়ে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে ভালো করে এটার সাথে মেল্ট করে নিয়েছিলাম যাতে কোনো লাম্পস না আসে। অবশ্যই হাই ফ্লেমে রাখবে না, লো ফ্লেমে। পাশে আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল নিয়ে নেবে, আর জলের মধ্যে দিয়ে দেবে সামান্য নুন এবং সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করবে যাতে যে পাস্তাটা পরে দেবে সেটা ভালো করে বয়েলড হয় এবং বেটার কুক হয় আর গায়েও লেগে থাকবে না। তারপর পাস্তাগুলো একে একে এরমভাবে দিয়ে দেবে এবং ভালো করে হালকা হাতে এটাকে নাড়িয়ে কিছুক্ষণ রেখে দেবে সেদ্ধ হওয়ার জন্য। পাশাপাশি এই ক্রিমি যে টেক্সচারটা আমরা বানাচ্ছি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আমুলের চিজ, যেটা আমরা অ্যাভেলেবেল এখানে পাই। তো এই চিজটা তো খেতে খুবই সুন্দর, তাই জন্য এটাই আমি ব্যবহার করছি আমার এই রান্নাটায়। তো তোমরাও চেষ্টা করবে আমুলের এই চিজটা ব্যবহার করার জন্য, এটা খুব খুব টেস্টি। তো এই ক্রিমি টেক্সচারটা বানানোর জন্য যে উপকরণগুলো আমি দিয়েছি তোমরা ভালো করে খেয়াল করো। প্রথমে দিলাম আমি চিজটা কিউব করে, তারপরে একটু মেয়োনিজ দিলাম। তোমরা ভালো এবং বেটার টেস্টের জন্য এইগুলো অবশ্যই দিতে পারো, আর যদি কেউ খেতে পছন্দ না করো তারা স্কিপ করে যাবে। তো উপকরণগুলো একসাথে মেশাতে হবে ভালো করে নেড়ে চেড়ে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। তারপর আমি একটু অরিগানো পাউডার আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এই উপকরণগুলো একসাথে আবার মেশাতে হবে এবং পাশাপাশি দিয়ে নিতে হবে এই সময়ে নুন এবং স্বাদমতো চিনি, এটা যে যার টেস্ট অনুযায়ী দেবে। দিয়ে ভালো করে এটা মেশাতে হবে। তারপরে মিশিয়ে মোটামুটি এটাকে লো ফ্লেমেই ঢেকে রাখবে। এবার দেখবে এখানে যে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে কিনা, একটা চামচে কেটে নিয়ে দেখে নেবে যাতে সুবিধা হয়, এবং এটা ড্রেন করে নেবে। আমি স্পেশালি এখানে বলতে চাইছিলাম যে পাস্তাটা এরকম ঝুরঝুরে কি করে হবে, দেখতে থাকো তোমরা যে আমার পাস্তাটা যে সেদ্ধ করেছি কতটা ঝুরঝুরে রয়েছে। ওই তেল আর নুনটা ভালোভাবে দেওয়ার জন্য এত সুন্দর ঝুরঝুরে হয়েছে। তো এদিকে আর একটা কড়াইয়ে প্রসেসিং হচ্ছে, যে বাটারটা দিলাম এবং তারপর আমি গার্লিক জিঞ্জার পেস্ট কিনে নিয়ে এসেছিলাম, সময়ের অভাবে আমি বাটতে পারিনি, আর সে কারণে এই কেনাটাই আমি ব্যবহার করেছি। তোমরা চাইলে কেনাও ব্যবহার করতে পারো, তোমরা নিজেরা ঘরে বেটেও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম পেঁয়াজ, এরকমভাবেই আমি কেটেছি কিউব কিউব আকারে। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকামটা এবং একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি 5-7 মিনিটের জন্য ঢেকে রাখবো। ও আর একটা কথা আমি বলতেই ভুলে গেছিলাম, আর একবার একটু আমি দিয়ে দিয়েছিলাম ওই জিঞ্জার গার্লিক পেস্টটা। ভালো করে নাড়াচাড়া করে তারপর এটা 7-8 মিনিটের জন্য ঢেকে রাখবো। এইদিকে একটু দেখিয়ে দিই যে কী করে বুঝবে যে তোমার এই ক্রিমি টেক্সচারটা প্রিপেয়ার হয়ে গেছে। একটা এরম স্প্যাচুলা নিয়ে দেখবে যখন ক্রিমটা টপ টপ করে পড়ে যাচ্ছে না, অল্প অল্প পড়ছে, তখন বুঝতে পারবে যে ক্রিমি টেক্সচারটা একদম পারফেক্ট রেডি। তো এভাবে তোমরা এটাকে করে নেবে। তারপরে ওই যে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজার মধ্যে আমি চিকেনটাও দিয়ে দিলাম। অ্যাড করে নেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য, মোটামুটি 10 মিনিটসের জন্য এটাকে ঢেকে রাখবে। তারপরে ঢাকাটা তুলে 10 মিনিট পরে দেখবে যেটা সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেলে তারপরে ক্রিমি টেক্সচারের ভেতরে আস্তে আস্তে সব উপকরণগুলো ঢেলে দেবে। ঢেলে যেমন সেদ্ধ করা পাস্তাটা এবং চিকেনগুলো একবারে ঢেলে নাড়িয়ে চাড়িয়ে সার্ভ করার জন্য রেডি করে নেবে। তো এই হয়ে গেল আমার
ক্রিমি চিকেন পাস্তা উইথ চিজি ক্রিমি টেক্সচার। তো অসাধারণ হয়েছিল খেতে, যেটা আমি খেয়ে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা নিজেরা এটা বানিয়ে ট্রাই করে খেয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। তো আমার চ্যানেলে রান্না দেখতে বা যে কোনো ভিডিও দেখতে যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন, কেমন? আর অবশ্যই পাস্তা বানিয়ে খেয়ে কমেন্ট করো কেমন লেগেছে সবার।